আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রান্নাঘরের জাদু ডব্লিউবি। আজকে স্পেশাল রেসিপি তালের কদম পুলি পিঠে। বাংলার ঐতিহ্যবাহী মিষ্টির মধ্যে তাল দিয়ে তৈরি পিঠে একেবারেই আলাদা স্বাদ নিয়ে আসে। কদম ফুলের মতো সুন্দর আকৃতির এই পুলি শুধু দেখতে নয়, খেতেও অপূর্ব। গরম ভাপে সেদ্ধ করা, ভেতরে নারকেলের পুর আর তালের গন্ধ একসাথে মিলে তৈরি করে দুর্দান্ত স্বাদ। এই পিঠেটি এতটাই নরম, মুখে দিলেই মিলিয়ে যাবে। যারা একবার খাবে তাদের মনও ভরে যাবে। তাহলে চলুন আজই দেখে নিই কীভাবে সহজে কম সময়ে আর অল্প উপকরণে বাড়িতেই তৈরি করা যায় এই দুর্দান্ত তালের কদম পুলি পিঠে। পিঠেটা তৈরির জন্য সবার প্রথমে আমি 1 বাটি বাসমতি চাল নিয়েছি। চালটা আমি পানি দিয়ে দুবার খুব ভালো করে ধুয়ে নেব। পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো পানি দিয়ে দেব চালটা ভেজানোর জন্য। আমি আধ ঘন্টা এভাবে রেখে দেব। এতে করে চালটা খুব ভালোভাবে ভিজে যাবে আর ফুলেও উঠবে। এটা এক সাইডে রেখে দেব। অন্য একটা প্যানে আমি 2 বাটি তালের পাল্প নিয়ে নেব। একটু এভাবে নেড়েচেড়ে একটু গরম করে নিতে হবে। এবার 2 বাটি পানি অ্যাড করব। পানির সঙ্গে তালের পাল্পটা খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। আর পরিমাণ মতো নুন দিয়ে দেব। এবার অ্যাড করব 2 বাটি চালের গুঁড়ো। আর একসঙ্গে দেওয়া যাবে না, এতে করে ঢেলা বেঁধে যাবে। এভাবে মিশিয়ে নিতে হবে। আবারও 1 বাটি আমি এভাবে কম কম করে মিশিয়ে নেব। যখন দেখবে এরকম দলা পাকিয়ে যাচ্ছে, এবার নামিয়ে নিতে হবে। আমি অন্য একটা পাত্রে ঢেলে নিলাম। এটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে, এদিকে আমি পিঠের জন্য পুর তৈরি করে নেব। তার জন্য আমি একটা প্যানে পরিমাণ মতো নারকেল কোড়া নিয়েছি। 2টো এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দেব। সামান্য নুন অ্যাড করব আর হাফ বাটি চিনি দিয়ে দেব। তোমরা চাইলে এখানে গুড়ও অ্যাড করতে পারো। আমার কাছে গুড় ছিল না, সেই জন্য আমি দিলাম না। গুড়টা অ্যাড করলে খুব সুন্দর ফ্লেভার আসবে আর খেতেও খুবই দারুণ লাগবে। এভাবে কন্টিনিউ নাড়তে হবে। চিনিটা গলে যাওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। এবার চিনিটা ভালোভাবে গলে গেছে আর নারকেলের পুরটা একদম রেডি। এবার আমি নামিয়ে নেব। এবার একটা প্লেটে ঢেলে নেব। আর আগে থেকে করে রাখা তালের এই ডোটা আমি অল্প অল্প করে হাতে নেব। আর এভাবে চেপে চেপে একটু এরকম সমান করে নেব। তারপর গোল গোল বল করে একটু চ্যাপটা করে নেব। আর অল্প অল্প নারকেলের পুর নিয়ে আমি এভাবে ভিতরে দিয়ে দেব। আর 4 সাইডটা এরকম আলতো হাতে মুড়ে নিতে হবে, এতে করে নারকেলটা কভার হয়ে যাবে। আর এভাবে গোল করে সমান করে নিতে হবে। আবারও এরকম বল তৈরি করে নিয়েছি। একদম যেন কদম ফুলের মতো দেখতে লাগে, তার জন্য আমি আগে থেকে ভিজিয়ে রাখা চালের মধ্যে এভাবে গোল গোল করে ঘুরিয়ে নেব, যেন চালটা ভালোভাবে গায়ে লেগে যায়। এরকম একটা পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে। আমি আবারও একটা করে দেখাচ্ছি।
চালটা দেওয়ার কারণে যখন পিঠেটা হয়ে যাবে একদম কদম ফুলের মতো লাগবে। এভাবে সবগুলো পিঠে তৈরি করে নিতে হবে। সবগুলো পিঠে আমি সেমভাবে করে নিয়েছি। এবার আমি পিঠেটা ভাপিয়ে নেব। তার জন্য আমি একটা হাঁড়িতে কিছুটা পানি গরম করে নিয়েছি আর এই প্লেটটা এভাবে উপর থেকে বসিয়ে দেব আর ওপরে এভাবে ঢাকা দিয়ে দিতে হবে। আমি 5 থেকে 6 মিনিট এভাবে ভাপিয়ে নেব। এবার আমি ঢাকনাটা খুলে চেক করব। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। যেন মনে হচ্ছে আমি আস্ত গাছ থেকে কদম ফুল ছিঁড়ে বসিয়ে দিয়েছি। এত সুন্দর হয়েছে পিঠেটা। খুব কম সময়ে তৈরি করে নেওয়া যায় এই পিঠেটা, আর উপকরণও তেমন একটা লাগে না। দেখো কত সুন্দর দেখাচ্ছে পিঠেগুলো, যেন মনে হচ্ছে কদম ফুলগুলো আমি প্লেটের উপরে বসিয়ে দিয়েছি। দেখলেন তো অল্প সময়ে কত সহজে বানানো যায় এই কদম পুলি পিঠে। এতটাই নরম তুলতুলে হয়েছে, গালে দিলে একেবারে গলে যাবে। তার সাথে অনেকটাই তালের সুগন্ধ রয়েছে। একবার ঘরে বানিয়ে দেখো, সবার মন ভরে যাবে আর বারবার বানাতে ইচ্ছে করবে। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন মজার রেসিপি পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।